আমি ডক্টর এ কে এম মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। রবে শান্তির রাজ্যে উলামায়ে আজাজিল এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আল্লাহ তাআলার হুকুমের সাথে হাদিসের কোনো হুকুম যদি কেউ মানে তাহলে সে হবে মুশরিক। 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে বলা হচ্ছে, আলা লাহুল খালকু ওয়াল আমরু। মনে রাখবে, সৃষ্টি যার, হুকুম চলবে তার। 112 নম্বর সূরা আল ইখলাস এর 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আর কেউ যে কোনো দিক থেকে আল্লাহ তাআলার সমকক্ষ নেই। আপনাকে আমাকে হিদায়াতের যে গ্রন্থটি দুনিয়ার শুরু দিন থেকে চলে এসেছে ইমাম এবং রহমত হিসেবে, সেটি হচ্ছে কিতাবে মুসা। অমিন কবলি কিতাবু মুসা ইমামা ওয়া রহমা। আর প্রথম থেকেই তো মুসার কিতাবটি ইমাম তথা পরিচালক, সংবিধান এবং রহমত হিসেবে এসেছে। ওয়াহাদা কিতাবুন, আর এটাই তো সেই কিতাব। আঠারো নম্বর সূরা আল কাহাফের প্রথম আয়াতে বলা হচ্ছে, এর ভিতরে কোনো বক্রতা নেই। ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা। আর 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। তো আল্লাহ নিজ বিধানে কাউকে শরিক করেন না। 18 নম্বর সূরা আল কাহাফের 26 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। আর কোরআনের বর্ণিত নিজের হুকুমে তো আর কাউকে শরিক করা হয় না। 21 নম্বর সূরা আল আম্বিয়ার 50 নম্বর আয়াত মতে রবের নাজিল করা মোবারক স্মরণকে অস্বীকার করা যাবে না। ওয়াহাদা যিকরুম মুবারাকুন আনজালনাহু আফা আনতুম লাহু মুনকিরুন। আর এই বিশেষ স্মরণ কোরআন হচ্ছে বরকতে ভরা উপদেশ, যা আমি নাজিল করেছি, সুতরাং এও কি তোমরা অস্বীকার করছো? তো যারা সিয়াই সিত্তা এবং কুতুবে আরবা মেনে চলেছে, তারা অস্বীকার করে চলেছে কোরআনকে, হোক সে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি কিংবা মুসলমান সালাফি। 6 নম্বর সূরা আল আনামের 106 নম্বর আয়াতে বলা হচ্ছে, মুশরিক যারা রয়েছে, অংশীবাদী মুশরিক যারা আল্লাহ তাআলার হুকুমের সাথে অন্য কারোর হুকুম মেনে চলবে, তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আদেশ। ইত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিক লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। তুমি অনুসরণ করে চলো যা তোমার রবের পক্ষ থেকে অভিযোগে তোমার কাছে আসে, সেই রব ছাড়া আর তো কোনো আইনদাতা নেই। আর অংশীবাদী মুশরিকদেরকে তুমি এড়িয়ে চলো। এরপরেও যারা মনে করছে পরকালে রাসূল সুপারিশ করবেন, শাফাত করবেন, রাসূল শাফিউল মুজনাবিন, তো 25 নম্বর সূরা আল ফুরকানে 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রবের রিয়েল রাসূল নালিশ আকারে কি বলছেন? আর বিশেষ বার্তাবাহক রাসূল বলবে, হে আমার রব, বিনা সন্দেহে আমার কওম এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল। তো আপনি যখন কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিচ্ছেন, তখন মনে রাখবেন আপনি শয়তানের অনুসারী হয়ে জীবন কাটাচ্ছেন। প্রকৃতপক্ষে যাকে আপনি রাসূল হিসেবে দুনিয়াতে জেনেছিলেন এবং মেনে মৃত্যুবরণ করেছেন, মূলত সে রাসূলও ছিল না এবং তার অনুসরণের দরকারও ছিল না। তা রবের বিশেষ বার্তাবাহক রাসূলকে মেনে চলতে হবে। আল্লাহ তাআলার হুকুমের সাথে অন্য কারোর কোনো হুকুম যদি আপনি আমি মেনে চলি, তাহলে আপনাকে আমাকে মুশরিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে।